এই 5 দিন লোক মরবে না, রাইট, অসুস্থ হবে না, অসুস্থ হবে না। ওদেরকে বলবে আমাদের ঈদ নাই, আমাদের অমুক নাই, আমাদের সব আছে ভাই আপনার। না এটা তো জরুরি সেবা। আপনার যদি সবই থাকে তারপর ডাক্তার হইতে গেছেন কেন? দর্শক, আজকে যে বিষয়টা নিয়ে আমরা কথা বলার জন্য এখানে এসছি, কথাটা হচ্ছে যে স্বাস্থ্যসেবা অবকাঠামো এবং আমাদের জাতীয় অগ্রাধিকার। আমরা সবাই জানি স্বাস্থ্য হচ্ছে মৌলিক অধিকার। যে কোনো নাগরিক মাত্রই তার মৌলিক অধিকারের মধ্যে স্বাস্থ্যটা অবশ্যম্ভাবী পেতে হবে। এই স্বাস্থ্যসেবার অনেকগুলো বিষয় আছে, তার মধ্যে আজকে শুধু অবকাঠামো নিয়ে আমরা কথা বলবো। কোনো একটা অপরাধ সংগঠিত হয়েছে, হাসপাতালের মারা গেছে, গ্রেফতার হয়েছে, আমাদের কি সম্ভাবনা আছে? মামলা চলছে এবং তাদেরকে পরে জামিন নিতে হয়েছে অনেক পরে। আচ্ছা ঠিক আছে, এখন আমার কথাটা তা না, মামলা কিন্তু এখনো চলছে। কারণ আপনি একটা কথা ভাবেন, ধরেন আপনি একটা গাড়ি নিয়ে যাচ্ছেন, গাড়িতে 50 জন 30 জন যাত্রী আছে, ধরা যাক যাত্রী আছে। এখন যদি গাড়ি অ্যাক্সিডেন্ট হয় তাহলে কি ড্রাইভারের কোনো সাজা হবে না? হইতে বাধ্য। ওই তো ড্রাইভার। আচ্ছা, যদি ড্রাইভারের কোনো লাইসেন্স না থাকে সাজা হবে, তাহলে ওর হত্যা মামলা হবে। হত্যা মামলা হবে, রাইট। তাহলে সে খুন করছে, কারণ ওর তো গাড়ি চালানোর কোনো অধিকার নাই। ব্যাপারটা খেয়াল করেন। তার মানে আপনি একটা বিল্ডিং করছেন, সেফটি কোড মেনে করেছেন, তারপরেও যদি সেফটি মেজারমেন্ট যা নেওয়া সব নিছেন, তারপরে যদি ওইখানে আমি যদি মারা যাই, আমার যদি বিল্ডিং যদি ভেঙে যায়, তাহলে আর্কিটেক্ট যিনি ছিলেন অথবা বিল্ডিংয়ের মালিক ওনার যিনি আছেন, এদের সবারই কিন্তু সাজা হবে। আর যদি ওটার কোনো সেফটি মেজারমেন্ট না নিয়ে উনি করেন তাহলে কি সে তো হত্যা মামলা আসামি রে ভাই। এই ক্ষেত্রে কি আমাদের কি হবে? অবশ্যই তো উনি এখন দেখতে হবে উনি কোনটা মানছেন। ওনার তো মানে আমি তো মনে করি ওনার তো গ্রেপ্তার হওয়াটা ইমিডিয়েট প্রয়োজন। গ্রেপ্তার হবে, তারপরে উনি যদি নির্দোষ প্রমাণিত হন উনি চলে যাবেন, কোনো সমস্যা নাই, এটা হওয়া দরকার। কিন্তু এখন সমস্যাটা কি জানেন, আমি সমস্যাটা বলি। সমস্যাটা হলো ওনাকে যখন আপনি ধরতে যাবেন তখন উনি দেখাবে যে এই যে আরো 20টা আছে, আপনি তো 20টার কিছু বলেন না, আমারে বলতেছেন কেন? ওই যে আমি প্রথমেই তো বললাম যে ঢাকা শহরে 85% বিল্ডিং ভবন যেগুলো হাসপাতাল আছে, হাসপাতাল যে বিল্ডিংগুলো আছে হাসপাতাল ভবন, 85% হাসপাতাল হওয়ার যোগ্য না, উপযোগী নয়। আমি আপনাকে বললাম তো, উনি আছেন, উনি আরো ভালো জানেন না, তাহলে এগুলো চলতে দিচ্ছে কি? এটা আপনি কি মনে করেন যে কেউ জানে না? কোনো অ্যাকাউন্টেবিলিটি নাই, সবাই জানে। যাদের দায়িত্ব দেওয়া হয়েছে মনিটরিংয়ের জন্য গভর্নমেন্টে যারা পার্ট আছে সবাই জানে। তার প্রতি মাসের মধ্যে টাকা নিয়ে আসে সার্টিফিকেট দিয়ে দেয়। কেউ কেউ তো বলে হ্যাঁ সমস্যা পাওয়া গেল, বলে ঠিক আছে দ্রুত ঠিক করে ফেলবো, এই মর্মে তারা গ্যারান্টি দেওয়াতে আপাতত কাজ চলতে দেওয়া গেছে। দেখেন এই গ্যারান্টি সে দিয়ে যাচ্ছে আজকে 30 বছর ধরে। কিন্তু মাসুদ ভাই, এই ক্ষেত্রে একটা প্রশ্ন না করলেই না। আমাদের তো ধরেন নতুন একটা সম্ভাবনাময় একটা গভর্নমেন্ট আসছে, ওনারা পজিটিভলি অনেক কাজ করছেন, আমরা কি এই ক্ষেত্রে আইনের প্রয়োগটা দেখতে পাবো? দেখতে পাওয়া উচিত। আমি সরকারকে যেটা রিকোয়েস্ট করব যে আপনারা হাসপাতালগুলোকে রেটিং সিস্টেমের মধ্যে নিয়ে আসেন। একদম ইজি, এই সমাধান কিন্তু একদম ইজি। হাসপাতালগুলিকে আপনারা একটা রেটিং সিস্টেমের মধ্যে নিয়ে আসেন। কয়েকটা ক্যাটাগরিতে রেটিং হবে। একটা হলো অবকাঠামো, আরেকটা হলো যন্ত্রপাতি, আরেকটা হলো ডাক্তার নার্স মানে সেবা যেটা, এরকম রেটিং সিস্টেমে নিয়ে আসেন এবং প্রত্যেকটা হাসপাতালের প্রবেশদ্বারে সেই রেটিংটা আপনাকে দেখাতে হবে যে এই হাসপাতালটা সামনে গভর্নমেন্ট এটাকে রেটিং করে দেবে। একবার তো যদি উন্নতি করে 6 মাস পর চেঞ্জ হবে, সরকারের লোক আসবে, আসে চেক করবে, এই রেটিংটা এখন আগের চেয়ে খারাপ হবে। ধর সিঁড়িতে একটা টাইলস উঠে গেছে, ওটা রেটিং একটু খারাপ করবে, টাইলসে হোঁচট খেয়ে অনেকে মরতে পারে। এটা কিন্তু ওই যে আপনাদের রেস্টুরেন্টগুলোতে একটা এটা করে দেন আপনি। ডাক্তার একদম 2-3 জন ডাক্তার চলে গেল, এটার সেবা রেটিং কমবে। নার্সের এরকম কিছু হলো বাড়বে। মানে আমি বলতে চাচ্ছি এরকম ইনফ্রাস্ট্রাকচার দিক দিয়া, তবে ইকুইপমেন্টের দিক দিয়া এই হাসপাতালে ভালো ভালো ইকুইপমেন্ট আছে, তো রেটিং হাই হবে। রেটিং সিস্টেম করে দেন, করে দিলে কি হবে, যে হাসপাতালে রেটিং বেশি তার যে রেট হবে, যে হাসপাতালে রেটিং কম তারা ওই রেট রাখতে পারবে না, তার রেটও চেঞ্জ হইতে হবে। এটা 5 স্টার 3 স্টার হোটেল আছে না, জি, 5 স্টারের যে ড্রিঙ্কসের দাম ওই দাম কি 3 স্টার নিতে পারবে? পারবে না। একই ড্রিঙ্কস নিতে পারবে না তো, কারণ তার রেটিং এবং ইনফ্রাস্ট্রাকচার চেয়ে এই সিস্টেমটা সার্ভিসের জন্য রেটিংটা বেড়ে যায়, সার্ভিস কোয়ালিটি আপনি এই সিস্টেমটা করে দেন।
দেখবেন সব ঠিক হয়ে গেছে। ওই যে প্রথমেই বললাম আসুদ ভাই, জনগণের পক্ষে কথা বলার মতো লোক সংখ্যা এখন অনেক কমে গেছে। আপনি একজন মানুষ আছেন যে অনেক কথা বলেন, আপনি এই বিষয়ে অনেক কথা বলেন। তো আমরা ঠিকই বলি যেহেতু ভাই। সরকারের অনেক কথা আপনি সমালোচনা করেন, আবার দেখেন আমি একটা সিম্পল একটা কথা বলি, এটা কোনো দেশে হলো ভাই বলেন, আমি আমার নিজের জীবন থেকে বলি। আমার ছেলে বাইরের থেকে আসছে ঈদের আগের দিন, হোস্টেলে থাকে। সে আসছে কেন? তার একটা বিশেষ ডাক্তার দেখাতে হবে, ছোট একটা সমস্যা তার ডাক্তার দেখাতে হবে। ওর মা বলছে তুমি চলে আসো, দেশে ভালো ডাক্তার দেখাই দেবো আমরা, আমাদের কম পয়সায় ডাক্তার দেখানো যায়। সে ঈদের আগের দিন আসছে, মানে 27 তারিখে আসছে। 27, 28, 29, 30, 31, এই কয়দিন, এই 5 দিন আমি কোনো ডাক্তার দেখাতে পারি নাই, কোনো ডাক্তার নাই। এই 5 দিন লোক মরবে না? রাইট, অসুস্থ হবে না? অসুস্থ হবে না? তো এটা কোনো সিস্টেম, একটা সার্বক্ষণিক একটা পেশা। আপনার ডাকার কোনো স্পেশালিটি, ওদেরকে বলবে আমাদের ঈদ নাই, আমাদের অমুক নাই, আমাদের সব আছে ভাই আপনার। না, এটা তো জরুরি তা আপনার যদি সবই থাকে, আপনার ডাক্তার হইতে গেছেন কেন? রাইট। ডাক্তাররা যে এইগুলি কাজ করে না তা না, ডাক্তারদের কিন্তু আসলেই অনেক কিছু নাই। তাদের মধ্যে যে নিবেদিত ডেডিকেটেড ডাক্তার যে নাই তা কিন্তু আমি বলছি না, না, অনেকেই আছে। কিন্তু আমাদের মতো মিডল ক্লাস যারা, আমরা তো পাচ্ছি না। একজন আমাকে বুদ্ধি দিল কি, আপনি এক কাজ করেন, হাসপাতালে ভর্তি করে দেন। তো এখন না, একটা বিষয় কথাটার বলতে লোভ সামলাতে পারছি না। যেহেতু আপনি আমাদের বর্তমান প্রধানমন্ত্রীর সাথে আপনার একটা ভালো রকমের সম্পর্ক আছে, লেনদেনের না, শুধু সুন্দর সম্পর্ক, উনি পরামর্শ দেন, উনিও শুনেন। এই ক্ষেত্রে কি আপনি কোনোভাবে এই যে রেটিং এর কথাটা বললেন, বা আমাদের যে অ্যাকাউন্টেবিলিটির কথা বললেন, যে সরকারের লোকজন আছে, যায়, একটা প্রতিবেদন লিখে দেয় এবং রেটিং এর কথা বললেন, এই বিষয়ে আপনি একটা মতামত দিতে পারেন কিনা? আমি বলি একটা কথা, আমাদের প্রধানমন্ত্রী আসলে আমরা একজন অন্যরকম প্রধানমন্ত্রী পেয়েছি, এটা আমি সিনসিয়ারলি বলি। যে আমাদের এর আগে কোনো সরকার প্রধানকে আমি এতটা মানে প্রো পিপুল দেখি নাই। উনি সাধারণ মানুষের সঙ্গে কথা বলেন, সাধারণ মানুষের মতামত গ্রহণ করেন। ওনার আগে তো সবসময় তারা চামচা পরিবেষ্টিত থাকতো, উনি ততটা থাকেন বলে আমার কাছে মনে হয় না। হয়তো চামচারা তাকে বলে, উনি এটা আবার চেক করেন, রিচেক করেন। তো সেরকমভাবে অনেকের সঙ্গে উনি কথা বলেছেন, আরও অনেকেই বলছে। তারপর তো আমিও একজন, আমাকেও দু একবার ডাকছেন, কথাটা তো হয়েছে। বাট এটা নিয়ে আলাদা করে আমাকে কোনো পরামর্শ দিতে হবে না। এই যে আমরা কথা বলতেছি না, এই আপনার অনুষ্ঠানে বলতেছি, এগুলি ওনার কান পর্যন্ত যায়। সেটাই আমরা চাই যে আমি জানি যায়, আমি জানি উনি এগুলিও খেয়াল করেন। তো উনি তো মাত্র 3 মাস 4 মাস হলো আসছেন, আমরা অপেক্ষা করি। আমার ধারণা, আমার বিশ্বাস যে এইগুলিতে উনি কিছু চেঞ্জ আনবেন। কিছু চেঞ্জ কিন্তু ইতিমধ্যে আমরা লক্ষ্য করছি যে বিভিন্ন ক্ষেত্রে পজিটিভ কিছু চেঞ্জ কিন্তু আসছে। ওনার অ্যাটিটিউডে কিছু চেঞ্জ আসছে, ওনার কিছু ফাইলে মন্তব্য, বিদেশ ভ্রমণের ক্ষেত্রে ওনার আপত্তি, এগুলো আমরা কিন্তু দেখেছি। এই কিছুদিন আগেও একজন একদম খুব গ্রাসরুট লেভেলের একজনকে ডেকে নিয়ে উনি কথা বলেছেন, যে ওনার সমালোচনা করেছে, ডেকেছেন, উনি বলেছেন যে আপনি সমালোচনা করে যাবেন, আপনার কথাও তাই।